হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি দেখলে রীতিমতো চমকে উঠবেন। হয়তো আপনার ছাদ বাগানে এই গাছটি আছে, অর্থাৎ এই ফলের গাছটি হয়তো আপনার ছাদ বাগানে আছে, কিন্তু আপনি হয়তো জানতেন না যে এই পদ্ধতি অবলম্বন করলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফল পাওয়া সম্ভব। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি যে ফল গাছটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সবেদা ফল। ইতিমধ্যে কয়েকটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, আপনারা নিশ্চয়ই সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। আগামী দিনও আমি আমার এই ছাদ বাগানের সবেদা গাছ সম্পর্কিত অনেক ভিডিও আপলোড দেব। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা আগ্রহী দেখালে আরো আরো অনেক ভিডিও আপনাদের জন্য নিত্য নতুন তথ্য নিয়ে নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সবেদা গাছের হ্যান্ড পলিনেশন কিভাবে করতে হয়, কিভাবে হ্যান্ড পলিনেশন করার ফলে প্রচুর পরিমাণ সবেদা ফল পাওয়া সম্ভব। আপনার ছাদ বাগানে সবেদা ফল গাছ থেকে প্রচুর ফল পেতে এবং সবেদার গুটি ঝরে পড়ার সমস্যা থেকে দূর করার জন্য আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সবেদা ফলকে আবার হ্যান্ড পলিনেশন করতে হয়। হ্যাঁ ফ্রেন্ডস, হয়। ছাদ বাগানে যেহেতু একটি ছোট্ট জায়গার মধ্যে গাছটি সংকীর্ণ অবস্থায় থাকে আর গাছটি সম্পূর্ণ আপনার আয়ত্তের মধ্যে থেকে থাকে, যেহেতু মাটিতের গাছগুলো একটি বড় আকারের হয়, যেহেতু সবেদা গাছ একটি বৃক্ষ আকারের গাছ, প্রচুর বড় হয়, কিন্তু ছাদ বাগানে আমরা সেই প্রচুর বড় হতে দিই না। বিভিন্নভাবে প্রুনিং করে বিভিন্নভাবে করে গাছগুলোকে আমরা আয়ত্তের মধ্যে রেখে দিই, যাতে গাছগুলো আমরা সহজে স্প্রে করতে পারি, ফল এখান থেকে হারভেস্ট করতে পারি এবং গাছে প্রচুর পরিমাণ ফল আসলে তার পরিচর্যা করতে পারি, ফুল আসলে তার পরিচর্যা করতে পারি। তো এখন কথা হচ্ছে সবেদা গাছে কিভাবে হ্যান্ড পলিনেশন করবেন। তো ফ্রেন্ডস, সবেদা গাছে হ্যান্ড পলিনেশন করার জন্য আপনাদের বিশেষ কতগুলো জিনিস নিতে হবে। এর আগে আমি আপনাদের দেখেছি কিভাবে আতা গাছের হ্যান্ড পলিনেশন করতে হয় এবং প্রচুর পরিমাণ ফল পেতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের দেখাবো কিভাবে সবেদা গাছের ফুলের হ্যান্ড পলিনেশন করতে হয়। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম বলে রাখি, সবেদা গাছে হ্যান্ড পলিনেশন করতে গেলে আপনাকে দিনের যে সময়টা বেশি নিতে হবে সেটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা ফুলগুলো মাঝে মাঝে ফোটে, তবে দিনের বেলাও যে ফোটে না এমন কোনো ব্যাপার নাই। তো ফ্রেন্ডস, আমি আপনাদের বলি, দেখুন এই ফুলটি প্রস্ফুটিত অবস্থায় আছে। এবং আরেকটা যে জিনিস আপনাদের মনে রাখতে হবে, এই ফুলের গর্ভকেশর চক্রটি অবশ্যই দেখতে পাচ্ছেন গাছের একদম ফুলের মাথায় আছে, অর্থাৎ গর্ভকেশর চক্রটি ফুলের একদম মাথায় আছে। এবং এর যে পুংকেশর চক্রগুলো, অর্থাৎ যে পুংকেশর চক্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুংকেশর চক্রটি দেখুন একটু ফুল ফুল ভালো করে লক্ষ্য করলে দেখবেন একদম ফুলের ভিতরে আছে। সুতরাং এখানে অনেক সময় পলিনেট হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায়, তাই হ্যান্ড পলিনেশন আপনাকে করতে হবে। আর এই হ্যান্ড পলিনেশন করার জন্য আপনাকে একটি সর্ণা ব্যবহার করতে হবে। সর্ণা বলতে যেটি একটি চাপটি মতো, চাপটি একটা জিনিস পাওয়া যায় যেখান থেকে সহজে আমরা কোনো কিছু ধরতে পারি। চিমটি টাইপের যে জিনিসগুলো সেটি করা যাবে। কখনোই হাত দিয়ে ধরবেন না, হাত দিয়ে ডলবেন না, তাহলে ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো কি করবেন, আমি আপনাদের প্রসেসটা অবশ্যই দেখাই। তো ফ্রেন্ডস, দেখুন এর যে গর্ভকেশর চক্রটি একদম মাথায় এবং পুংকেশরটি একদম ভিতরে। ভিতরে যে পাপড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটি যে কোনো একটি পাপড়ি আপনারা বার করে এর যে মাথায় গর্ভকেশর চক্র আছে, এই গর্ভকেশর চক্রে জাস্ট একটু ছুঁয়ে দিতে হবে বা টাচ করিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু এর একদম 100% আপনারা পরাগায়ন করাতে পারবেন এবং প্রচুর পরিমাণ ফুল আনাতে পারবেন। ফ্রেন্ডস, আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটি ফুলকে পরাগায়নের মাধ্যমে ফল করি এবং প্রত্যেকটা ফল আমি মোটামুটি পেয়ে থাকি। আপনারা অবশ্যই দেখেছেন আমার গাছে বর্তমানে প্রচুর সংখ্যক ফুল এসছে। যেহেতু এই সবেদা গাছটি একদম ছোট একটি গাছ, এই ছোট গাছে প্রচুর পরিমাণ ফুল আসার পরেও আমি যতটা সংখ্যক পলিনেশন করার হ্যান্ড পলিনেশন করা সম্ভব অবশ্যই করেছি। পাশাপাশি আমিও চাই আপনারা প্রত্যেক ছাদ বাগানেও এই ধরনের হ্যান্ড পলিনেশন করুন। যে পদ্ধতি বললাম এই পদ্ধতি করতে অবশ্যই আপনাকে একটা সর্ণা ব্যবহার করতে হবে। এই সর্ণাটি নিয়ে আপনাকে অবশ্যই যে পদ্ধতি বললাম, অবশ্যই ভিতরের পুংকেশর চক্রটি বাইরে টেনে নিয়ে বার করে গর্ভকেশর চক্রে জাস্ট টাচ করিয়ে দেবেন, ব্যাস এটাই আপনার কিন্তু পরাগায়ন হয়ে যাবে। এবং এটি সবসময় করবেন সন্ধ্যার দিকে, তাহলে সবচেয়ে কিন্তু খুব ভালো পাওয়া যায়। আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল পেতে, প্রচুর পরিমাণ ফল পেতে
আপনার পরাগায়ন যদি আপনি সঠিকভাবে করতে পারেন, অর্থাৎ ছাদ বাগানে যদি আপনি হ্যান্ড পলিনেশন সঠিকভাবে করতে পারেন, অত্যন্ত ভালো কাজ হবে, অত্যন্ত ভালো ফলাফল পাবেন, সেটি অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং যে সমস্ত বড় বড় ছাদ বাগানি আছে ওনারা প্রত্যেকেই হ্যান্ড পলিনেশন করেন, বিশেষ করে সবেদা এবং আতা। আতা গাছের হ্যান্ড পলিনেশন তো অপরিহার্য, পাশাপাশি সবেদা গাছের হ্যান্ড পলিনেশন করতে হয়। এটি আমিও অবশ্যই জানতাম না, গত কয়েক মাস আগে আমি যেটি জানলাম এবং সেটি আমি আপনাদের সঙ্গে অ্যাপ্লাই করি এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা যারা ছাদ বাগানি আছেন প্রত্যেকেই এই ধরনের হ্যান্ড পলিনেশন করবেন। আর সবেদা একটি সুমিষ্ট ফল, আর এই সুমিষ্ট ফল যদি আপনার ছাদ বাগানে যদি থোকায় থোকায় ধরে থাকে তাহলে কত না জানি সুন্দর হয়। তাই আজকের এই আতা গাছের হ্যান্ড পলিনেশন পদ্ধতিকে আপনারা মান্যতা দিয়ে অবশ্যই করতে থাকুন, দেখবেন প্রচুর পরিমাণ ফল পাবেন, প্রচুর পরিমাণ ফল গাছে ঝুলে থাকবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।